আসসালামু আলাইকুম। আমি আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। বেশ কিছুদিন পর তোমাদের মাঝে ফিরে এলাম। একদম ভালো লাগছিল না ভিডিও দিতে, তো যাই হোক, কি আর করা যাবে, ভালো লাগছিল না, কিন্তু তবুও দিতে হবে। তোমাদের সঙ্গে কোনো কানেক্ট করতে পারছি না, তাই আমি ভিডিও দিলাম। আর এই যে এর আগের ভিডিওতে দিয়েছিলাম যে চিকেনটা আমি অর্ধেকটা রান্না করেছিলাম আলু দিয়ে ঝোল, আর কিছুটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আদা রসুন, একটু দই, আর হচ্ছে কাবাব মশলা, তো এইগুলো দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে অসম্ভব মজার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই চিকেনটা কে না খেতে ভালোবাসে, সবাই খেতে ভালোবাসে, তবে হ্যাঁ, রুটি পরোটার সঙ্গে তো এটা একদম জাস্ট জমে যাবে। তো আমার মেয়ের, আমার ছেলের, আর আমারও খুব পছন্দের। তো যাই হোক, আজকে আমি নিয়ে এলাম সেই রেসিপিটা, বাটার চিকেন। তবে হ্যাঁ, বাটার চিকেন রেসিপিটা এটা আজকে আমি কিন্তু একদম অন্যরকমভাবে করব। তেল ছাড়া, মানে তেল ছাড়া, মানে যে যে পরিমাণে আমি তেল দিতাম, আগে তো প্রথমে অনেকটা করে তেল দিয়ে দিতাম, কিন্তু এটা একটা আলাদা রকমভাবে প্রথমবার আমি এটা রান্না করছি। আর এটা রান্না করে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, টেস্টের কোনো হেরফের হয়নি। তাই তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয়? আর আমরা জানি কতটাই ক্ষতিকর আমাদের তেলটা শরীরের মধ্যে, তাই অল্প তেল দিয়ে কেননা প্রিয় পছন্দের রেসিপিটা করা হয়, আর মানে বানানো যায়, আর তার সঙ্গে খাওয়াও যায়। তো আমি এইগুলোকে কি করতাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো মানে আরও সব গরম মশলা সব কিছু দিয়ে ওটা তেলে ভেজে নিতাম। তো তার পরিবর্তে কি করলাম, এইগুলোকে সব ছোট ছোট করে কেটে হাফ কাপ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট তো করবেই, আর লাইক তো চাই। তোমাদের কাছে একটা সুন্দর রেসিপি আমি শেয়ার করেছি, একটা হেলদি এবং খুব সুস্বাদু। তো যাই হোক, দেখো আমার এই সবজিগুলো কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পর আমি এগুলো তেলে না ভেজে, এগুলো কিন্তু আগে কি করতাম, আমি তেল দিয়ে ভেজে নিতাম। তো তেলের বদলে পানি দিয়ে সিদ্ধ করে কিভাবে আমি রান্না করছি, আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখো, হাফ কাপ মতো পানি দিয়ে, আর টমেটোতে তো এমনিই পানি বেরো হবে, তো হালকা আঁচে আমি এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে তারপরে ওটাকে পেস্ট বানিয়ে নেব, যেমনভাবে করা হয় আর কি। বাটার চিকেন তো এখন আমরা অনেকেই করি। তো দেখো, একদম অল্প পরিমাণে তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে তেল দিয়েছি। আর তার সঙ্গে 1 চামচ মতো একটু বাটার চিকেন। তো বাটার চিকেনে একটু বাটার না দিলে কি হয়, তো বাটার দিয়েছি, আর পেঁয়াজ আর টমেটোর পেস্টটা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দ্বিতীয়বার পেস্টটা কিন্তু আমাদের বাদাম দিয়েছি। আমাদের যে জমিতে যে চাষ হয়েছিল না, মানে মাঠেতে চাষ হয়েছিল, সেই তোমাদের ভিডিওগুলো দেখাতাম। তো আমি কাজুই দিতাম, কিন্তু কাজুটা জানি না কোথায় রেখে দিয়েছিলাম, আমি একদম খুঁজে পাইনি। কিন্তু তারপরে দেখলাম যে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, পরে পেলাম, কিন্তু তখন আমি একদম পাচ্ছিলাম না। তো কি করা যাবে, হাতের কাছে বাদাম ছিল, তো বাদাম দিয়েই আজকে আমি রেসিপিটা করেছি, কিন্তু স্বাদের একটুও হেরফের হয়নি। তার সঙ্গে সাধারণ মশলা, জিরে, ধনে, আদা রসুন, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা, হলুদটা দেব না। তো যাই হোক, এটা দিয়ে আমি 30 থেকে 35 মিনিট আমি হালকা আছে এটাকে কষিয়েছি। খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে, কারণ যেহেতু সব মশলাগুলো কাঁচা আর তেলে ভাজা ছিল না, তাই এখানে আমি অল্প তেল দিয়ে ভালো করে কিন্তু মশলাটা ভেজে নিয়েছি। খুব সুন্দর করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে
প্রায় 30 মিনিট মতো আমি মশলাটা ভেজেছি। তো যাই হোক, ভাজতে ভাজতে কিন্তু মশলাটা একদম দলা পাকিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একদম দলা পাকিয়ে গেছে। তারপরে কিন্তু আমি পানিটা দিলাম। পানিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে কিন্তু আমি আবার চিকেন ভাজাগুলো দিয়ে দেব। চিকেন ভাজাগুলো দিয়ে দিচ্ছি, দেখো, দিয়ে হালকা করে নাড়াচাড়া করতে হবে। আর তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো কিছুদিন যাবৎ বাংলাদেশে অনেকটাই সংকটজনক পরিস্থিতির মধ্যে সবাই দিন কাটিয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা তাদের স্বাধীনতা লাভ করেছে। কত তরুণ তরুণীর, বাচ্চাদের, সাধারণ মানুষের জীবন গেছে, শহীদ হয়ে গেছে তারা। আল্লাহ তাআলা তাদের যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, আর তাদের আব্বা মাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন। আর অবশেষে তারা স্বাধীনতা লাভ করেছেন এবং একজন তাদেরই পছন্দ প্রিয় মানুষকে পেয়েছে দেশটাকে স্বাধীন করা, মানে ভালোভাবে চালানোর জন্য। তো দোয়া করি বাংলাদেশ তোমরাও ভালো থেকো, আর আমরা ইন্ডিয়া আমরাও যেন ভালো থাকি। আমরা সবাইয়ের ভালো থাকার কামনা করি। তো যাই হোক, একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো কেচাপ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে দিলাম। পানিটা দেখো অল্প পরিমাণে দিয়েছি, পানিটা একদম অল্পই দিয়েছি। এই যে দেখো, যাতে করে মানে ডুবো ডুবো হয়ে আছে মাংসগুলো। আর তার উপরে দিয়ে দিলাম একটু গরম মশলা। এই যে দেখতে পেলে গরম মশলা একটু একটু ছিটিয়ে দিলাম। আর তার সঙ্গে কসুরি মেথি তো দিতেই হবে, কারণ বাটার চিকেনে কসুরি মেথি আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা অসাধারণ লাগে। তো কি বলবো, তো এতই সুন্দর হয়েছিল, তোমাদের তো খাওয়াতে পারলাম না। আমি খাচ্ছি যখন, তখন ভাবছি যে সত্যি এরকম অল্প তেল দিয়ে বাটার চিকেন লাজবাব হয়েছে একদম। টেস্টের কোনো হেরফের হয়নি কিন্তু। আর তার সঙ্গে আমার শরীরটাও অনেকটা বেঁচে গেল। তো এই বাটার চিকেনের সঙ্গে একটু রুটি বা পরোটা না হলে কি আর হয়। তো হঠাৎ করে এই যে আমি রুটিটা বানাচ্ছি, আর হঠাৎ করে বাড়িতে মেহমান চলে এলো। তো মেহমানকে না দিয়ে কি আর থাকা যায়। তো যাই হোক, মেহমানের কিসমতে ছিল। তো আমি তাকে আলাদা করে প্রথমেই আগে আমি সেকে দিয়ে দিলাম। তো কী আর করবো, তো আমি সেকে ওদের মেহমানকে দিলাম। তো মেহমানকে যখন দিই বাটিতে, তখন বলছে যে আমি এতটা তো খাবো না, একটু তুলে নিন। আমি বলছি না না, আমি তুলবো না, তুমি খাও না, ভালো লাগবে। তো তারপরে আমি তুলে নিলাম, এক পিস মতো তুলে নিয়েছিলাম কথা তার বলাতে। তো যাই হোক, অবশেষে সে খাওয়ার পর আমাকে বলে গেল যে কাকিমা এত সুন্দর হয়েছে, আমি কিন্তু পুরো বাটি চেটে পুটে খেয়ে নিয়েছি, খুব ভালো লেগেছে, চিকেন রান্নাটা খুব ভালো লেগেছে। তো আমি আর বললাম না যে এটা বাটার চিকেন। তো যাক, তার খুব ভালো লেগেছে আর আমাকেও খুব ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।